আরে পল্টু, তুই এখনো বাজারে ঘোরাঘুরি করছিস? আরে তুই এখানে কি করছিস? তোর তো হসপিটালে থাকার কথা। ফান্টু তো সকালবেলায় চলে গেছে হসপিটালে। কেন কাকু, আমার কি হয়েছে যে আমি হসপিটালে থাকবো? আমি তো একদম সুস্থ আছি। আরে না রে, তোর যে বউয়ের আরেকটা বাচ্চা হবে সেই জন্য তুই হসপিটালে ভর্তি করেছিস। ফান্টুর হাতে টাকা পাঠিয়েছিলি যে সকালে ওই টাকাটা হসপিটালে তোকে দিতে যাওয়ার কথা আছে। ফান্টু তো কোন সকালে চলে গেছে হসপিটালে টাকাগুলো নিয়ে। তুই এখন এখানে, তাই তো আমি তোকে জিজ্ঞেস করছি তুই হসপিটালে যাসনি, তুই এখানে কি করছিস? কি ব্যাপার বলো তো কাকু? হ্যাঁ, সকাল সকাল তুমি গাঁজা খেয়ে এসছো নাকি? কেন রে, আমি কেন গাঁজা খেতে যাব? আমি কি ওইসব জিনিস খাই নাকি? ওই ছাইপাঁশ আমি খাই না, ওগুলো তো তোরা খাস, ক্লাবে বসে বসে আড্ডা মারতে মারতে খাস। সেরকমই কথাবার্তা বলছো তো দেখছি, সকাল সকাল আবল টাবল বকছো, তাই ভাবলাম গাঁজা টাজা খেয়ে এসছো নাকি। আমার বউয়ের বাচ্চা এই 10 দিন হয়ে গেছে, তুমি আবার বলছো আমার বউয়ের নাকি বাচ্চা এবং হসপিটালে ভর্তি হয়ে আছে। গোটা পাড়া জানে যে আমার বউয়ের বাচ্চা হয়েছে, তুমি জানো না? তুমি আজকে শুনছো নাকি? আর তোমার ছেলে কি বলেছে না বলেছে মালের ঘুরমাই, তার কথা শুনে নি তুমি আমাকে বলছো এই সেই ওই। হ্যাঁ, আগে ভালো করে শোনো ব্যাপারটা কি। আর তোমার ছেলের কথা তোমাকে বিশ্বাস করতে কে বলেছে? ও তো শালা একটা মাতাল। শালা যত সব পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তার মানে ফান্টু আমাকে ঢপ দিল? ওটা তার মানে নিশ্চয়ই চুরির টাকা। থাম শালা, শুয়োরের বাচ্চার ব্যবস্থা করছি। ফান্টু! ফেলু, হে ফেলু, বাড়িতে আছিস? ফান্টু, ওই ফান্টু, কোথায় রে? এই কে ডাকছো আমাকে? সাড়ের মতন চিল্লাচ্ছ তখন থেকে। কই গো ফান্টুর বাবা, তোমাকে বাইরের থেকে ওরা চিল্লি চিল্লি ডাকছে, ওরা কারা? জমলোক থেকে দুধ পাঠিয়েছে আমাকে নিয়ে যাবার জন্য। তোমার কি যাবার শখ হয়েছে? তাহলে আমার পিছনে পিছনে চলে আসো, আমি ওই দুধেদেরকে বলে তোমাকেও নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবো। শালা যত সব। না রে ওলাউটা ঘাটের মুড়া, আমি যাব না, তুই যা। তুই যা পাপ করেছিস, তুই উপরে গিয়ে পাপ পুণ্যের বিচার করবি যা। আমার এখন অনেক দিন বাঁচার শখ রয়েছে। এ কি প্রধান মশাই, আপনি এখানে? হ্যাঁ সেটাই তো, না এসে কোনো উপায়ও নেই। তারপর আমাদের গ্রামের একটা মান ইজ্জতের ব্যাপার রয়েছে। ফান্টুকে নিয়ে একটা খুব বাজে ঘটনা ঘটেছে, সেটা নিয়ে ফান্টুর সাথে কিছু কথা আছে। ফান্টু আছে বাড়িতে? একবার ডাকো তো। শালা ঠিক ধরেছি, শালা জাত ঢ্যামনা ছেলে। কার ছেলে দেখতে হবে তো। হ্যাঁ, বাপটা তো আমি জানবো না আমার ছেলে কেমন? শালা জাত ঢ্যামনা, ও কিছু না কিছু ঘোটালো তো পাকিয়েছে। আমি কালই বুঝতে পেরেছি, তাহলে এতগুলো টাকা উড়ে উড়ে তো আর আসবে না। আর কোনো এত এমন বোকাচোদা নেই যে ওকে দান করে দেবে। ঠিক ধরেছি। আরে প্রধানমশাই, আরে আপনি তো জানেন, ফান্টুকে তো চেনেন কেমন ধরনের ছেলে। ও বাড়িতে কি আর থাকে? ও দেখবেন যান ক্লাবে টেলাবে কোথাও আড্ডা মারছে হয়তো। এ তো বাড়িতে এই সময় থাকেই না কোনো দিন। আচ্ছা প্রধানমশাই, আমি কি জানতে পারি যে ফান্টু কি করেছে, ব্যাপারটা কি ঘোটালাটা ঘটেছে, একটু জানাবেন? হ্যাঁ হ্যাঁ, কেন জানাবো না? তোমার তো জানাটা দরকার, তোমার ছেলে, তোমাকে তো জানতেই হবে। আর আমার ছেলেকে বলে দেবো, ওরা ওই ক্লাব থেকে ফান্টুকে নাই ডেকে নিয়ে চলে আসবে আমার ওখানে পঞ্চায়েত অফিসে। ওখানে একটা কথা হয়ে যাবে ওর সাথে খোলসা করে, কি ব্যাপারটা ঘটেছিল, কে দোষী কে নির্দোষী, সেটা ও সামনে থাকলেই বোঝা যাবে। এখন ব্যাপারটা বলি শোনো। ফান্টু, তুই ক্লাবে শুয়েছে এইসব দেখছু কেন রে? কোথাও কি পোস্টার টাঙানো রয়েছে নাকি? সেখানে লেখা রয়েছে ক্লাবে শুয়েছে কোনো কিছু দেখতে নেই, বিশেষ করে এইসব জিনিস দেখা বারণ। কোথাও কিছু লেখা দেখে এলি নাকি? শোন, আমি যেটা দেখে এলাম না, সেটা শুনলে তুই চমকে উঠবি। তোর হৃৎপিণ্ডটা আর ভিতরে থাকবে না, বাইরে চলে আসবে ফেটে, বুঝলি? কথাটা তুই তো ঠিকই বলেছিস, কিন্তু হৃৎপিণ্ডটা আমার না বেরিয়ে ওই ফটোর থেকে যদি হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতো না, আমি 2 হাতে করে ক্যাচ লিপে আমার কাছে সারা জীবনের মতো রেখে দিতাম। শোন, আগে তোর হৃৎপিণ্ডটা সামাল, তারপরে অন্য কারোর হৃৎপিণ্ড ক্যাচ লিপবি, বুঝলি? কথাটা শোন, নাহলে কিন্তু তোর দোদমা ফেটে যাবে, দোদমা, বুঝলি? দুর্বল কি হয়েছে কি বলতো? মানে একটা রোমান্টিক সিন একটা ভাবছিলাম, পুরো ঘেটে ঘ করে দিলি। বল কি হয়েছে কি বল। শোন, তোর বাপ, বুঝলি,
হ্যাঁ আমার বাপ, সে তো আমি জানি আমার বাপ। তা কি হয়েছে কি? এতে আবার বোঝাবুঝির কি আছে? আমার বাপ বুঝলি, তোর বাপ বুঝলি, কি হয়েছে কি সেটা বল না। কেলা চোদা কোথাকারে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। দেখুন, আপনি একদম চিন্তা করবেন না। আপনি আমার কাছে যখন এসে পৌঁছেছেন, আপনার গরু আমি ঠিক খুঁজে বার করে দেবো। শুধু একটু ধৈর্য ধরুন। আমি ফান্টুকে ডেকে পাঠিয়েছি, ও আসলো বলে। ও আসলেই কোথাকার ব্যাপার কি হয়েছে না হয়েছে সবটা জানা যাবে। আপনিও পাশে আছেন, ওকে জিজ্ঞেস করবেন, আর ও সামনে থাকবে, ওকেও আমি জিজ্ঞেস করে নেবো গরুটা গেল কোথায়, কী ব্যাপার বৃত্তান্ত সব জেনে নেবো। তাহলেই জানা যাবে যে কি হয়েছে পুরো ব্যাপারটা। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না একদম। প্রধান মশাই আমাকে ডেকে পাঠিয়েছেন? আরে এই তো এই তো এই তো এই তো এই 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 ছেলেটা, এই 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 ছেলেগুলোই ছিল। এই ছেলেগুলোকে আমি গরুটা রেখে দিয়ে গেছিলাম। এই ছেলেগুলোই আমার গরু চুরি করেছে। দেখুন, একদম আজে বাজে কথা বলবেন না প্রধান সাহেবের সামনে। আমাদের পাড়ার একটা মান সম্মান রয়েছে। আচ্ছা আচ্ছা ফান্টু, ওটা চুপ কর চুপ কর। কি হয়েছে পুরো ব্যাপারটা বলতো। অত কথা শুনে কাজ নেই কর্তা মশাই, আমি শুধু আমাকে একবার পারমিশনটা দিন। ওকে ধরে এমন আদায় মকন চালে দেবো না কুটে, তাহলে দেখবে হুড় করে সব সত্যি কথা বলে দেবে, আর আপনার গরুও ঠিক পৌঁছে যাবে আপনার কাছে। শালা খুব সব আদায় মকর চালে কুটে দেবে। শালা তোর গরুকে যেরকম পাচার করেছি, তোকেও এমন খাটালে পাচার করে দেবো না। সেখানে খেটে খেটে তুই নিজেই আদায় মকর চালে কুটা হয়ে যাবি, তখন বুঝতে পারবি ফান্টু কি জিনিস। আদায় মকর চালে কুটবে। আচ্ছা, আপনি আমাকে গরুটা দেখতে বলে দিয়ে গেছিলেন, তো কতক্ষণ পরে আসবেন বলেছিলেন? এই ধরো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে আসবো বলেছিলাম। তা আপনি কতক্ষণ পরে এসেছিলেন? প্রধান মশাই, কথাগুলো কিন্তু ভালোভাবে শুনবেন, তারপরে কিন্তু বিচার করবেন কে দোষী। হ্যাঁ, আমার একটু আসতে অবশ্য হয়তো দেরি হয়েছিল, তা বলে তুমি আমার গরুটাকে বিক্রি করে দেবে? এটা কোন দেশের নিয়ম? দেখুন মশাই, আপনি আসবেন বলেছিলেন আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে। আমি আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করেছিলাম, তারপর আমি আমার বাড়ি চলে আসছি। আপনার গরু তার মাঝখানে কে নিয়ে গেছে, কে কি করেছে আমি ওইসব জানি না। পরিষ্কার কথা, বারবার এক কথা বলবেন না আমাকে। আমি আপনার গরু কেন চুরি করতে যাব? আমার কি খাওয়া পড়ার অভাব রয়েছে নাকি? আর আমার ওরকম মানসিকতাও নেই যে আপনার গরুটা আমি চুরি করে নেব। সেটা আমাদের পাড়ার সবাই জানে যে ফান্টু কেমন ধরনের ছেলে। কাউকে একটা জিজ্ঞেস করুন, সেই বলে দেবে আপনাকে। তাহলে তুমি ওইরকম একটা ফাঁকা মাঠে গরুটাকে আমার একা ছেড়ে দিয়ে চলে আসবে? এই নাকি তোমাদের গ্রামের বিরাট মান সম্মান? এই নাকি তোমাদের গ্রামের একটা বিরাট দায়িত্ব রয়েছে? এইটি দায়িত্ব? ছি 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 ছি। দেখুন, আপনাকে তো আমি প্রথমেই বলেছি, আমি পয়সা নেব, ন্যায্য পয়সা নেব, ন্যায্য কাজ করব। ন্যায্য পয়সা নিয়েছি, ন্যায্য কাজ করে দিয়েছি। আপনাকে 200 টাকা চেয়েছিলাম, আপনি 200 টাকা দেননি, 100 টাকা দিয়েছিলেন। তাহলে 100 টাকার মতন আমি কাজ করে দিয়েছি। আপনি যদি মন খুশ করে আমাকে 200 টাকা দিয়ে যেতেন, হয়তো আমি আর খানিকক্ষণ ওয়েট করতাম। আমি ন্যায্য পয়সা নিই, ন্যায্য কাজ করি। আপনিও আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না, ঠিক আছে? তাই আপনার গরু আপনি বুঝে নিন, আমাকে এর মধ্যে জড়াবেন না। শুনলেন প্রধান মশাই, আপনার এলাকাবাসী কিরকম কথা বলছে শুনলেন? এর কি বিচার করবেন আপনি করুন, তারপর আমি আমার রাস্তায় হাঁটবো। সে আপনার যেখানে ইচ্ছা যান, যে কোনো রাস্তায় আপনি হাঁটতে পারেন, তাতে আমার কোনো যায় আসে না। আমি আপনার গরু চুরি করিনি। আমি আমার যেরকম টাইম অপেক্ষা করেছিলাম, আমি তারপর চলে আসছি। আপনার গরু কোথায় গেছে, কি করছে, জল খেতে গেছে না কেউ জবাই করে খেয়ে নিয়েছে, ওর দায়িত্ব আমি নিতে পারলাম না, আমি নেবও না। এটা ফান্টু একদম ঠিক কথা বলেছে। আমরা সকলেই ওখানে ছিলাম। আমরা যদি গরুটা নিয়ে আসতাম ওখান থেকে, চুরি করার মতলবই থাকতো, তাহলে তো গরুটা আমাদের সঙ্গে নিয়ে আসতাম। আমরা ওই গরুটাকে ওখানে বেঁধে দিয়ে থড়িয়ে আসতাম। আর আমরা যদি গরুটা সঙ্গে নিয়ে আসি, তাহলে পাড়ার কেউ না কেউ আমাদেরকে দেখবে। কাউকে একটা জিজ্ঞেস করে দেখুন, কেউ আমাদেরকে দেখেছিল নাকি, তাহলেই তো বোঝা যাবে। প্রধান মশাই, এরই একটা সঠিক বিচার আপনি করুন। এবার সবকিছু শুনলেন, সঠিক বিচারটা আপনি করুন। দেখুন, আপনাদের দুজনকারই কথা আমি শুনলাম। এখানে তো এটা আমি বুঝতে পারছি যে ফান্টু কিন্তু কোনো রকমভাবে গরুটা চুরি করেনি। একটা ভুল বোঝাবুঝি হয়েছে ঠিকই, কিন্তু ফান্টু গরুটা চুরি করেনি, এটা সত্যি কথা। এবার আপনি একটু খুঁজে টুজে দেখুন, তাছাড়া তো আর কোনো আমি উপায় দেখতে পাচ্ছি না। আপনারা যাকে সন্দেহ করছিলেন যে ফান্টু গরুটা চুরি করে নিয়েছে, আমি তো ফান্টু গরু ডেকে নিয়ে আসলাম, দুজনকারই কথা আপনাদের শুনলাম, কিন্তু এখানে ফান্টু যে চুরি করেছে এরকম তো কোনো ক্লু আমি পাচ্ছি না। দেখুন, আপনাদের বিচার আপনারা করলেন আপনাদের মতন ভাবে। এবার আমি থানায় যাব, যা বিচার করার পুলিশই করবে এবার। কেননা ওই 50-60 হাজার টাকার গরু এমনি এমনি তো চলে যেতে দিতে পারি না। আমার গরু ঠিক আমি খুঁজে বার করবো, যেখান থেকে হোক। সে আপনি থানায় যান, মিলিটারির কাছে যান, যেখানে খুশি যান, সুপ্রিম কোর্টে চলে যান, আমার কোনো আপত্তি নেই। তবে আপনার গরু আমি চুরি করিনি, আমি যা খুশি করে নিতে পারেন।
ওবে কেলাচোদা ফান্টু, চুপ করবে, চুপ কর। এত বেশি হুঁশিয়ারি দেখাস না। সত্যি সত্যি যদি পুলিশের কাছে চলে যায় না, দুধ জল সব আলাদা হয়ে যাবে, বুঝলি? তখন আমাদের স্থান হবে কোথায় বলতো? ওই জেলের ভিতরে, জেলে। তখন এই শুকনো পুরা রুটি খাবি আর বসে থাকবি, তখন বুঝতে পারবি। বেশি হাম মোড়ো দেখাতে যাস না, চুপ কর একটু। তুই যে ওকে খোঁচাচ্ছ না, সত্যি সত্যি ও থানাতেই না চলে যায়। থানাতে চলে গেলে কেউ আর পালিয়ে বাঁচতে পারবি না, সব কটা শালা ধরা পড়বি। ওবে কিছু হবে না, কিছু হবে না, তোরা একটু শান্ত থাকতো। আরে আমি আছি তো তোদের সাথে, তো কেন টেনশন নিচ্ছিস? আমি থাকলে তোরা কোনো টেনশন নিবি না। দেখ না কি করি ব্যবস্থা, তুই দেখ না, তলারও কুড়াবো আবার গাছেরও খাবো। কেন টেনশন নিচ্ছিস? আরে আমি আছি না। আরে শুনুন শুনুন শুনুন, এত চটে যাচ্ছেন কেন? আরে আপনার গরুটা আমরা যথাসাধ্য চেষ্টা করছি খুঁজে বার করা, কিন্তু আপনি থানাতে যাবেন না দয়া করে, আমার কথা একটু বিশ্বাস করুন। আরে আমি যেহেতু আপনাকে কথা দিচ্ছি, আপনার গরু আমি ঠিক খুঁজে বার করে দেবো। আপনি এত চিন্তা করবেন না, থানাতে যাবেন না, কেননা আমাদের গ্রামের একটা মান সম্মান রয়েছে তো। ঠিক আছে প্রধান মশাই, আপনি যখন এত করে বলছেন, আজকের দিনটা আপনাকে সময় দিলাম। আজকের মধ্যে যদি আমি গরু খুঁজে পাই, কালকে কিন্তু সকালেই আমি যাব থানায় ডায়েরি করতে। প্রধান মশাই বলছি, আমিও তো এই গ্রামেই বাস করি, আমি এই গ্রামেরই তো একজন, তাই আপনি একা একা কেন চাপে পড়বেন? আমিও আপনার সাথে দুজনে মিলে কিন্তু গরুটা খোঁজার ব্যবস্থা করতে পারি। যেহেতু একটা দিন সময় রয়েছে, আমরাও আপনাকে হেল্প করতে পারি। তো আপনি কি এদিকে একটু আসবেন? তাহলে আপনার সাথে কিছু কথা আছে। ফান্ডু, তুই এক কাজ কর, তুই আমার বাড়িতে আয়, বাড়িতে এসে কথা হবে, বুঝলি? একটু ভালো করে একটু খোঁজ লাগা দেখিন, গরুটা কে নিয়ে গেল ওখান থেকে, ভালো করে খোঁজ লাগা। কিরে ফান্টু, শেষমেশ কি ভাবলি? গরুটা কি তাহলে ওদের হাতে আমাদেরকে দিয়ে দিতে হবে? বুঝলে পল্টুদা, দিয়ে তো দেবো। আরে ওই পয়সার মধ্যে তো আমি 1000 টাকা খরচাও করে ফেলেছি। তুই যখন 1000 টাকা খরচা করেছু, তা তুই যেখান থেকে জোগাড় করে দে, এখানে তো আমাদের কোনো দোষ নেই, বল? হ্যাঁ কেলাচোদা, ওই 1000 টাকার তো আমরা 4 জনে মিলে মদ এনে খেয়েছিস। এখন মনে ছিল না যে কোথা থেকে পয়সা পাচ্ছে ফান্টু, এরকম দামি দামি ইংলিশ নিয়ে আসছে? তখন তো কই বলিস নি কথা। আরে থাম থাম, তোরা একটু থাম তো। আরে এখন ঝগড়া করার সময় নাকি? তোরা ঝগড়া লেগে পড়েছিস? আরে এখন সবাই মিলে একটু ভাব কি করা যায়। আরে গরুটা যদি দিয়ে দিই, তাহলে আমাদের হাতে পয়সা থাকবে নাকি আর? সে টাকাও দিতে হবে, মান সম্মানও যাবে, আবার গরুও চলে যাবে। মানে বুঝতে পারছিস ব্যাপারটা কি হতে চলেছে? আরে ভাব, সেই জন্য বলছি ভাব, একটু ভালো করে ভাব। আরে ও পল্টুদা, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে গরু তুমি কোথা থেকে দেবে? যে গরুটা কিনে নিয়ে গেছে তাকে তুমি চেনো না জানো? হ্যাঁ, তুমি তার কাছে গরুটা আনবে কিভাবে? তাকে চিনলে না, জানলে না। ঠিক যেরকম যার গরু হারিয়েছে, সে যেরকম ভাবে গরু খুঁজছে, সেরকম ভাবে আমাদেরকে তাকে খুঁজতে হবে। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বুঝতে পারছো? গরুটা তুমি পাবে তারপর না ফেরত দেবে? আগে খুঁজে বার করো, তারপর তো ফেরত দেওয়ার কথা আসবে। আগেই বলছে গরুটা ফেরত দিয়ে দিতে হবে। তার মাঝখানে যে কতটা কি রাস্তা পড়ে রয়েছে সেটা একটু ভেবে দেখেছো? সে লোকটা কে ছিল, কোথায় ঘর, তাকে খুঁজে বার করতে হবে, সেটা একবার ভেবে দেখো। এই আমার মাথায় না একটা ভালো বেড়ে বুদ্ধি এসছে, বুঝলি? বলবো? দেখ, আমরা তো 1000 টাকা খরচা করে ফেলেছি 30,000 টাকার থেকে। তাহলে ওই 1000 টাকাটা আমরা 4 জনে মিলে চাঁদা তুলে ওই 1000 টাকাটা জমা করে দিই। তারপর ওই 30,000 টাকা মেকআপ করে নিয়ে ওকে দিয়ে দিই যায়। দিয়ে বলে দেবো সত্যি কথা, যে বাবু 30,000 টাকায় তোমার গরু বিক্রি করেছিলাম, এই নাও তোমার 30,000 টাকা। দিয়ে চলে আসি চল, তাহলে মুক্তি পেয়ে যাবো, বুঝলি? তুই তো দেখছি একা জেলে যাবি না রে, ঘটা ঘর গোষ্ঠী সবাইকে নিয়ে জেলে যাবি মনে হচ্ছে। সেরকমই যুক্তি করছিস নাকি? শালা যেরকম বাপের পকেট মারা ছেলে, সেরকম তার পকেট মারা বুদ্ধি। তুই তো তোর বাপের পকেট মেরে চাঁদা দিয়ে দিবি, আমরা কোথা থেকে দেবো? ভিক্ষা করে? বুঝলে পল্টুদা, আমি যে বুদ্ধিটা ভেবেছি না, এই বুদ্ধিটাতে চললে মোটামুটি এই যাত্রায় বেঁচেও যাব, ওদের গরুও ফেরত দেবো, প্লাস আমি ওদের কাছ থেকে কিছু কামিয়েও নেবো। মানে আমাদের বেশ কিছুদিন হাত খরচাটা চলে যাবে, দাবিয়ে ইংলিশ টিংলিশ করে খেয়ে নেবো, বুঝলে? যদি আমার বুদ্ধিটাই চলো, তাই নাকি? বল বল শুনি, তাহলে বল বুদ্ধিটা কি ভেবেছিস, বল বল তাহলে তোর বুদ্ধিটা শুনেই তো দেখি, তারপর বোঝা যাবে জেলের ভাত খাবো না তোর বুদ্ধিটাতে এই যাত্রায় বাঁচবো। শোনো তাহলে। বলিস কি রে ফান্টু,
তুই তো বেড়ে বুদ্ধি এঁটেছিস। এই না হলে ফান্টু, চল তাহলে কাজে নেমে পড়া যাক। এবার মনে হচ্ছে এই যাত্রায় তাহলে জেলের ভাত খাবো না, এই যাত্রায় বেঁচে যাব। তো বন্ধুরা, এই যাত্রায় আমরা কিভাবে বাঁচবো আর কিভাবে বা গরুটি ফেরত নিয়ে আসবো, কি বা বুদ্ধি খাটালাম, তোমরা যদি দেখতে চাও আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে ছোট্ট একটি সাবস্ক্রাইব করে দাও আর ছোট্ট একটি কমেন্ট করে যাও। আসছি নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো আর হাসতে থেকো, প্রচুর প্রচুর হাসতে থেকো।